জানি আপনারা সবাই ব্যোমকেশ সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ, তবু সলতে পাকানো একটা প্রথা তো থেকেই যায়। ব্যোমকেশ কিন্তু শুধু ডিটেকটিভ বা গোয়েন্দা নন, তিনি সত্যান্বেষী, অর্থাৎ তিনি সত্যকে অন্বেষণ করেন এবং তাতেই তার আনন্দ। ব্যোমকেশ ধুতি পাঞ্জাবি পরিহিত হয় সাধারণ বাঙালি ভদ্রলোক এবং অচেতনতার সহকারী, ঠিক যেন হোমসার ওয়াটসন, ঠিক তেমন। অজিত সাহিত্য চর্চাও করে এবং ব্যোমকেশের প্রতিটি গল্প তারই বয়ানে লেখা। কে জানে স্বয়ং অজিতই লেখক কিনা। আজকের নাটকে ব্যোমকেশ স্বয়ং ঘটনাস্থলে না গিয়ে অজিতকেই তদন্ত করবে এবং অবশেষে রহস্যভেদ করবে। আমি আর বেশি কথা বলবো না, আপনারা দেখুন নাটকটি। আমি কিন্তু মাঝে মাঝে এসে আপনাদের কিছু সূত্র ধরিয়ে দিল। আমি আসি। ব্যোমকেশ ভালো লাগছে। ব্যোমকেশ, তুমি জালিয়াতি মামলাটা নিয়ে না বড্ড বেশি বাড়াবাড়ি করছো। শরীরে কি হাল করেছো? চলো একটু বেরিয়ে আসি। না না, কিচ্ছু বেশ নেই, একটু বিশ্রামের দরকার। তাহলে কোথাও ঘুরে আসি। কোনো কিন্তু না, চলো উঠো তো। ঘন্টায় তোমার জালিয়া পালিয়ে যাবে। চলো চলো। কি আছে তোমার বয়স হচ্ছে, কিচ্ছু মাথায় রাখতে পারো না? মাথায় রাখতে পারি, বয়স হচ্ছে, কি মাথায় রাখতে পারি? অসুবিধা তুমি কি বলছো? তোমার কলেজের বন্ধু মোহনের সাথে নাকি তোমার রাস্তায় দেখা হয়েছিল, আজ তার আসার কথা। একদম করে কি আমার বয়স হচ্ছে। আমি আসছি। আরে এসো এসো মোহন, এসো এসো মোহন, আলাপ করিয়ে দিই। আমার বন্ধু বলো, ভাই বলো, ব্যোমকেশ, ব্যোমকেশ ঘোষ। আর ব্যোমকেশ এই হলো মোহন, আমার বন্ধু, পেশায় ডাক্তার। বসো মোহন। মোহন, তুমি একটা কি বলবে বলেছিলে না ব্যোমকেশকে? হ্যাঁ মানে কথাটা বলবো বলবো করে বলতে সম্ভব। কি ব্যাপার বলুন না। এত সুস্থ ব্যাপার যে তা হোক, তুমি বলো। আচ্ছা, যতদূর সম্ভব বলতে এক বড়লোক বাড়ির গৃহ চিকিৎসক, একটি বড় মানুষ, প্রচুর সম্পত্তি। সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বড় বাজার আছে। গৃহকর্তার নাম নন্দদুলাল। এই তিনি হচ্ছেন আমার জানে এত বেশি বদখেয়ালি ছিলেন যে বছর বছর হতে না হতেই শরীর ভেঙে যায়। ইদানিং তো আবার পক্ষাঘাতের লক্ষণও দেখা যায়। এই ব্যক্তির চরিত্রকে আপনাদের কেন মানে অত্যন্ত কুটিল, কুৎসিত ও বৈতর স্বভাবের। নিজের বাড়িতে কারোর সঙ্গে ভালো সম্পর্ক নেই, বসে থাকে কাগজের উপর লিখতে লিখতে কখনো কালো কালি, কখনো লাল কালি দিয়ে লিখে দেয়। কি লেখে? গল্প কিংবা আত্মচরিত হবে। একবার হ্যাঁ পড়েছিলাম, সে আপনাদেরকে বলে বোঝানো যাবে। ভাষা চরিত্রটিকে যেন চোখের সামনে দেখতে পাই। যাই হোক, আপনি একটা সমস্যার কথা বলছেন। সমস্যা মানে আপনারা ভাবছেন এমন লোকের কোনো গুণ থাকতে পারে না, একটি মদ গুণ আছে। কি গুণ? অদ্ভুত জিনিসে নেশা করে। আপনারা তো মানুষকে মদ, গাঁজা, চরস এইসবের নেশা করতে পারছেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? মাকড়সার রস? ট্যারেন্টুলা এক সময় ছিল জানো, ওখানকার মানুষেরা এই মাকড়সার কামড় খেয়ে একদম নাচানাচি করতো। ঠিক বলেছি, ট্যারেন্টুলা। আমেরিকায় এই নেশার প্রচলন আছে। অল্প মাত্রায় ব্যবহার করলেই শরীরকে প্রবল উত্তেজিত করে। নিয়মিত ব্যবহারের পর সাঁতার অনেক বাড়বে। আমাদের নন্দদুলাল বাবু 2 ঘন্টা এই নেশাটি ধরেছে। আমি যখন এই বছর খানেক হবে ওনার বাড়িতে গৃহ চিকিৎসক হিসেবে যাই, তখন বলি ওই জিনিসটিকে যেন আর বাড়িতে
বসতে না দেওয়া। বিয়োগ করে বলেন, আমিও খাবো, দেখি তুমি কিভাবে। আচ্ছা, সবাই আমার পক্ষে থাকা একটা কড়া পাহারা বসাবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত কড়া পাহারা থাকা সত্ত্বেও তিনি বেশ নেশা করতে শুরু করলেন। এমনকি জানেন মশাই, আমার সামনে একদিন 3-3 বার করলেন। আশ্চর্যের ব্যাপার, বুঝতেই পারলাম না। এখন আমার সেই সমস্যা দুটি, এক, তিনি প্রত্যেকে সেই মাকড়সার রস পান, এবং দুই, সবার চোখে ধুলো দিয়ে কিভাবে খান। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা সব শুনলাম। অজিত, আমার মনে হচ্ছে একটু একটা বেরোতে হবে, কারণ বেশ, তুমি মোহনের কথাটা কি করে শুধু শোনোনি? না না, শুনলাম তো, পুরোটাই তো শুনলাম। কিন্তু জানো আমি এখন যে ব্যস্ততাতে। একটা তুচ্ছ ব্যাপার, জানেন, চোখের সামনে তো একটা লোককে চিনচিন করে মরতে দেখছি। আচ্ছা বাবা, আমি কি সেই কথা একবার বলেছি? কিন্তু আপনার এই রহস্যের সমাধান করতে আমার 2 ঘন্টা মতন সময় লাগবে। আচ্ছা, আপনি নিশ্চিত থাকুন, মন্দিরের ব্যাপারে কোনোভাবেই নষ্ট হবে না। আর লোকটিকে দেখতে পারলে ভালো হতো। আজ তো আচ্ছা বেশ, কাল যাবেন, আমি না হয় গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, কালকে তাই করবেন। আলো তো হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এক কাজ করেন, আপনি বরঞ্চ অজিতকে আমার সাথে নিয়ে যান। ওসব ভালো করে দেখে শুনে নিই, তারপর ওর থেকেই না হয় সব জেনে নিই, আমি আপনার দাদার সাথে নিয়ে যাবো। অজিত করতে হবে। হ্যাঁ, কেন কি হবে? বুঝতে পেরেছি, আপনি নিশ্চিন্ত থাকুন। সৎসঙ্গে পড়ে আমাদের অজিতও কিন্তু এখন যথেষ্ট বুদ্ধিমান হয়ে গেছে। তাহলে ওই কথাই রইল, অজিতকে যাক আপনার সাথে। আচ্ছা বেশ, অজিতই চলুক। ও যদি না পারে তাহলে? আরে বাবা, আমি তো আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। বললাম তো, নন্দীদুলাল বাবুকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না। অজিত, একটু এদিকে শোনো। তুমি সব ভালো করে দেখে শুনে নাও। বিশেষ করে তাকে কোনো চিন্তা করবে না। ও এ পাঠায়, তার নামে আসছে, সব। চলো, এই তোমার। আচ্ছা, ঘটনাস্থলে না গিয়ে কি কোনো রহস্য ভেদ করা সম্ভব? আপনারা দেখুন আর ভাবুন। তবে আপনাদের একটা কথা বলতে চাই, হঠাৎ ব্যোমকেশ চিঠিপত্র আসেন এত গুরুত্ব দিলেন কেন? ভাবুন ভাবুন, একটু ভাবুন, আমি আবার আসবো।